রাজধানীর শান্তিপাড়ায় ঐক্যতান যুব সংস্থা ক্লাব এলাকায় এক দম্পতির দোকান ঘর খোলা নিয়ে সংবাদ মাধ্যমে উঠে আসা মাফিয়ার দৌরাত্ম্যের সংবাদ নিয়ে বিধানসভায় প্রশ্ন তুলে বিরোধী দল সিপিআইএম। এতে সঙ্গ দেন কংগ্রেসের বিধায়করাও। ঘটনাটিকে কেন্দ্র করে রাজ্যে মাফিয়া রাজ চলছে বলে অভিযোগ করেন বিরোধী দলের সদস্য সুদীপ রায় বর্মন। এদিকে শান্তিপাড়ার ঘটনার পুলিশি তদন্ত চলছে বলে একে লিখিত বিবৃতিতে জানানোর পরও মাফিয়া ইস্যুতে বিরোধী দলের কটাক্ষের প্রেক্ষিতে এদিন কিছুটা উত্তেজিত হয়ে পড়েন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ওই সময় বক্তব্য রাখতে গিয়ে কার কার সঙ্গে আপনাদের ওঠা বসা তার সব রিপোর্ট রয়েছে, এই বিষয়ে এখনই মুখ খুলতে চাই না বলেও সুদীপ রায় বর্মনের উদ্দেশ্যে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। জবাবটাকে উনি আমাদের মাননীয় বিধায়ক সুদীপ রায় বর্মন বলেছেন এমনভাবে বানানো হয়েছে প্লিজ এরকম আমি মনে করি যে রিপোর্টটা যখন উনি জানতে চেয়েছি এক্স্যাক্টলি হোয়াট ওয়াজ হ্যাপেন এই বিষয়টা এখানে বলা হয়েছে, একদম এক্স্যাক্টলি কি বলা হয়েছে, এর মধ্যে কোন রকম কেস হয়েছে, কেস নাম্বারও আমার কাছে আছে, সব হয়েছে, সেটাকে যেভাবে এটাকে বিকৃতি করে এখানে বলার চেষ্টা করা হয়েছে। এই ক্লাবের সাথে আপনিও কিন্তু যেসব লোকের নামগুলো বলছেন এটা আপনাদের সবার সাথে কিন্তু প্রিয় ব্যক্তি, আমার সাথে ততটা ছিল না। আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে বরাবরই সচেষ্ট রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলে মনে করেন রাজ্য সাধারণ মানুষ। বিশেষ করে তার আমলেই বাইক বাহিনী থেকে মুক্তি পায় রাজ্যের সাধারণ মানুষ। আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশকে ফ্রি হ্যান্ড দিবার বিষয়টি বরাবরই বলে আসছেন মুখ্যমন্ত্রী। তারপরেও শান্তিপাড়ার ঐক্যতান যুব সংস্থার কতিপয় সদস্যের গা চোরাপির মতো ঘটনাগুলির কারণে সরকারের উপর আঙুল তোলার সুযোগ পায় বিরোধী দল বলে মনে করেন সংশ্লিষ্ট তথ্যবিজ্ঞ মহল। এদিকে সংশ্লিষ্ট ঘটনায় অভিযুক্ত সদস্যদের ক্লাব থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছে শান্তিপাড়ার ঐক্যতান যুব সংস্থা কর্তৃপক্ষ। ফিরো রিপোর্ট, নিউজ নাও।